নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যখনই ধোসা খেতে ইচ্ছা করবে তখনই বানিয়ে ফেলুন কাঁচা আলু ও সুজি দিয়ে এই রকম মুচমুচে ধোসা। মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যায় এই ধোসা। এই ধোসায় চাল ডাল ভিজিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় না। সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই ধোসা তৈরি হয়ে যায়। সঙ্গে রয়েছে অনেক টিপস ও ট্রিক্স, আর কিভাবে ধোসা বানালে তাওয়ায় আটকাবে না সেটাও আজ আপনাদের সাথে শেয়ার করব। ধোসার সাথে বানাবো মজাদার নারকেলের চাটনি, যেটাও খেতে অসাধারণ হয়। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য দেখুন, আমি একটি মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি, তাতে দেখুন টুকরো করা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু টুকরো আদা, আর দিলাম একটা কাঁচা লঙ্কা। দেখুন আলুটার একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আলুটা খুবই মিহি করে বেটে নিতে হবে। দেখুন আলুটা বেটে নিয়ে একটি পাত্রে ঢেলে নিয়েছি। যেহেতু আমার মিক্সিং বোলটা ছোট, তো সেই জন্য প্রথমে আলুটা বেটে ঢেলে নিলাম। এরপর দেখুন এক বাটি সুজি নিয়ে নিয়েছি। সুজিটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। যতটা পরিমাণ সুজি নিলাম ততটা পরিমাণে জল অ্যাড করে দেব, দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নেব। সুজি আর জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর যে বাটিতে কাঁচা আলুটা বেটে রেখেছিলাম সেই বাটিতেই সুজির পেস্টটি দিয়ে দিচ্ছি। হ্যান্ড বিটারের সাহায্যে আলু আর সুজির মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে আলু আর সুজিটা ভালোভাবে মিশে যায়। ও সুজির পেস্টটি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব। অন্যদিকে নারকেলের চাটনি বানিয়ে নেব। তার জন্য দেখুন মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি নারকেল, টুকরো করা নারকেল দিয়ে দিচ্ছি। এই টুকরোগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি বাদাম, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আদা, আর দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা দিলে নারকেলের চাটনিটা খেতে খুবই সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা আর স্বাদ মতো লবণ। দেখুন নারকেলের চাটনির পেস্টটি বানানো হয়ে গেছে। মিক্সার গ্রাইন্ডারে বানিয়ে নিয়েছি, আর সেটাই একটি বাটিতে ঢেলে নিচ্ছি। চাটনিটা আরও সুস্বাদু করার জন্য দেখুন কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর দেখুন তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি কালো সর্ষে, ছোলার ডাল আর উড়দ ডাল মানে কড়াইয়ের ডাল। ফোড়নটা ভালোভাবে ভেজে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি দেখুন 10-12টা কারি পাতা আর একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা ভালোভাবে লো ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুগন্ধ বের হয়। দেখুন একটি চামচের সাহায্যে তরকাটা ভালোভাবে ভেজে নিলাম। এরপর দেখুন যে চাটনিটা মিক্সার গ্রাইন্ডারে বানিয়েছিলাম সেই চাটনির ওপর তরকাটা দিয়ে দিলাম। এতে কিন্তু খুবই সুন্দর লাগে নারকেলের চাটনিটা। আপনারাও এইভাবে বাড়িতে নারকেলের চাটনি বানিয়ে দেখবেন, সবাই দেখবেন খুবই প্রশংসা করবে। তো দেখুন নারকেলের চাটনি একেবারে রেডি হয়ে গেছে। থেকে দেখুন আলু আর সুজির ব্যাটারটি 10 মিনিট হয়ে গেছে। এরপর ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটির সামান্য বেশি টক দই। সুজি যেহেতু আছে সেহেতু টক দই অবশ্যই দিতে হবে। আর টক দই দেওয়ার ফলে ধোসাগুলো খুবই কড়মড়ে হবে, মুচমুচে হবে। আর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরে মুখে পড়লে খুবই ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। আপনারা বেসনের পরিবর্তে 2 চামচ ময়দাও দিতে পারেন। এরপর বিটারের সাহায্যে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটির মধ্যে কোনো দলাভাগ না থাকে, একেবারে স্মুথ ব্যাটারটি তৈরি করে নিতে হবে। বিটারের সাহায্যে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ইনো।
এখানে আমি দেখুন হাফ চামচ ইনো দিয়ে দিলাম। আপনারা ইনোর পরিবর্তে বেকিং পাউডারও দিয়ে দিতে পারেন। আমার কাছে বেকিং পাউডার ছিল না, তাই আমি ইনো ব্যবহার করেছি। ইনো দেওয়ার ফলে ব্যাটারটি খুবই হালকা হয়ে যায়। দেখেছেন ব্যাটারটি খানিকটা ফুলেও গেছে। চামচের সাহায্যে দেখুন দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা। ব্যাটারটি এই রকম বানাতে হবে। এদিকে দেখুন গ্যাস জ্বালিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দেখুন একটি কাগজের সাহায্যে চারিপাশে স্প্রেড করে দিচ্ছি। और গ্যাসের ফ্লেমটা হাই করে ভালো করে তাওয়াটা প্রথমে আপনাদের গরম করে নিতে হবে। আর যখনই তাওয়াটা গরম হয়ে যাবে তখন এইভাবে জলে ছিটে দিতে হবে। আর এরপর একটি শুকনো কাপড়ে করে তাওয়াটি মুছে নিতে হবে। তাহলেই তাওয়াটি ধোসা বানানোর জন্য একেবারেই রেডি হয়ে যাবে। পর গ্যাসের ফ্লেমটি লো রেখে 1 হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। আর দেখুন হাতার পেছনে করে এইভাবে গোল গোল করে দিতে হবে। যেহেতু আমার তাওয়াটা ছোট, তো যেটুকু চাড়ানো যায় সেটুকুই চাড়াবো, সেই জন্য ধোসাগুলো ছোট ছোট হচ্ছে। আর আপনাদের যদি তাওয়া অনেক বড় হয় তাহলে দেখবেন ধোসাগুলো বড় বড় হবে। এরপর দেখুন ঢাকনা দিয়ে 2 মিনিট মতো ঢেকে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন ধোসাটা কিন্তু একেবারে প্যান থেকে উঠে আসছে। এরপর চারপাশ থেকে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম, যাতে ধোসাটা ভালোভাবে ভাজা হয়ে যায়। আর আপনাদের একটি খুন্তি দিয়ে ওঠাচ্ছি, দেখুন একেবারেই কিন্তু ধোসাটা উঠে গেছে, কোনো রকম তাওয়াতে লাগেনি। দেখুন ধোসাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। ধোসাটা হালকা ব্রাউন কালারের করেছি। আপনারা যদি আরও কড়া লাল খেতে চান তাহলে আরও কিছুক্ষণ তাওয়ায় রেখে দেবেন। এরপর দেখুন একটা ধোসা হয়ে যাওয়ার পর আবারও দেখুন জল ছিটিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। প্রত্যেকবার ধোসা বানানোর সময় আপনারা এইভাবে ধোসা তুলে নেওয়ার পর জল ছিটিয়ে দেবেন, দিয়ে মুছে নিয়ে পরে দেখুন এইভাবে 1 হাতা করে গোল গোল করে দিতে থাকবেন। তাহলেই দেখবেন তাওয়া থেকে খুব সহজেই ধোসাগুলো উঠে যাচ্ছে আর একটুও তাওয়াতে লাগছে না। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর 1 মিনিট পর আবারও ঢাকনা খুলে দিয়েছি আর সামান্য পরিমাণে তেল দিয়ে ভেজে নেব। কোনো অতিথি এলে আপনারা খুব কম সময়ে এই ধোসা তাদের বানিয়ে তাদের মন জয় করে নিতে পারেন। দেখুন এইভাবে ধোসাটার এক পিঠটা ভাজা হয়ে গেছে আর আমি অপর পিঠটাও সামান্য ভেজে নেব। দেখুন সেজন্য উল্টে সামান্য ভেজে নিলাম। এরপর দেখুন হাতের সাহায্যে ধোসাটা ফোল্ড করে নিয়েছি। খুব সহজে আলু আর সুজি দিয়ে ধোসা বানানো হয়ে গেল। আর খুব ক্রিস্পিও হয়, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। দেখুন একটি প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি নারকেলের চাটনির সঙ্গে ধোসা। খেতে দুর্দান্ত লাগে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে আলু আর সুজি দিয়ে ধোসা বানিয়ে দেখুন, সবাই দেখবেন আপনার প্রশংসা করছে। খুব কম উপকরণ দিয়ে এই মুচমুচে ধোসা দেখুন রেডি হয়ে গেছে। আর আপনাদের এটাও শেয়ার করলাম কিভাবে ধোসা বানালে তাওয়ায় আটকাবে না। আর টিপসগুলো যদি ফলো করে ধোসা বানান অবশ্যই আপনাদের ধোসাগুলো মুচমুচে হবে আর তাওয়ায় কিন্তু একটুও আটকাবে না। একটি ধোসা আপনাদের ভেঙে দেখাচ্ছি যে ধোসাটা কতটাই না মুচমুচে হয়েছে। আপনারা শব্দ শুনলে বুঝতেই পারবেন। বুঝতেই পারলেন ধোসাটা কতটা মুচমুচে হয়েছে। তো আজকের আলু আর সুজি দিয়ে ধোসা আর নারকেলের চাটনির রেসিপি দুটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।